অফিসে আর কই? একটা ভুল হয়ে গেছে, আমি যে জামাটা অর্ডার করছিলাম সেটা তো কালকে আসার কথা ছিল, কিন্তু সেটা আজকেই চলে আসছে। আর রাইডার বাসার নিচে এসে আমাকে কল করতেছে। এখন কি করব বলো তো? এখন তুই কি করবে আমি কেমনে বলবো? তুই অর্ডার করার সময় আমার কাছ থেকে পারমিশন নিছিলি? আমি এইদিকে কিভাবে বাঁচবো সেই চিন্তাই বাঁচি না, আর তুই আসল সাজগোজ আর শপিং নিয়ে। পড়াশোনায় তো তোমার কোনো মনোযোগ নাই, সারাদিন আসো তুমি শুধু বিয়ে আর শপিং নিয়ে। বেয়াদব কোথাকার, ফোন রাখ। ধর এখন আবার ফোনটা ধরতেছে না। আম্মা কই? হ্যাঁ বল। হ্যাঁ আম্মা, ওই জুথি কই? তুই জ্যোতিরে কি বলছিস? ও কাঁদতেছে? আরে তেমন কিছু না, একটু বকা দিছিলাম, মা পড়াশোনা করে না তো এই জন্য। তুমি ওর একটু ফোনটা দাও তো। ও তোর রুমে। ওরে ডাকো, ডাইকা বলো ওর জন্য একটা সুখবর আছে। সুখবর? আচ্ছা, আয় জ্যোতি, জ্যোতি এদিকে আয়। জ্যোতি, আয় জ্যোতি। কি হয়েছে? তোর ভাইয়া কথা কইব। না, আমি কথা বলবো না। আরে কি বলে সুখবর আছে নে? হ্যালো। এই জুথি, এই সরি রে, অফিসের ঝামেলায় মেজাজটা গরম ছিল। আচ্ছা শোন, তুই তোর ওই রাইডারে বলে দে কালকের পার্সেল তুই কালকে নিবি। আর আরেকটা সুখবর কি জানোস? অফিসে টাকার কথাটা বলছিলাম, অফিস থেকে টাকা দিতে রাজি হয়েছে। সো এখন তোর বিয়ে আর মার অপারেশন নিয়ে কোনো টেনশন নেই। সত্যি বলছো ভাইয়া? মা শোনো, ভাইয়া কি বলতেছে? কি কি বলতেছে? আয় কি হয়েছে রে? কি বলতেছিস? সত্যি বলতেছিস? হ্যাঁ সত্যি বলতেছে। আমি আসতেছি। ঠিক আছে। মাঝে মাঝে কিছু পরিস্থিতি এমন হয়ে যায়, মিথ্যা বলে সেই পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। ছোট বোনটার সাথে জীবনে এই প্রথম এরকম বাজে ব্যবহার করলাম, আর জীবনে এই প্রথম মিথ্যা কথাটাও বললাম।